Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to another vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জিক্সার 250 যে SF বাইকটি রয়েছে সেটার ছোট্ট একটা রিভিউ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই হচ্ছে জিক্সার 250 SF বাইকটি, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই বাইকটি বাংলাদেশে ইয়াং জেনারেশনের কাছে অনেক জনপ্রিয় একটি বাইক। বাইকটি আপনার লুকসের দিক থেকে 100-এ 100 বলা যেতে পারে। এই বাইকটির যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটি হচ্ছে 4 বাল্বের সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC-র একটি ইঞ্জিন, যেটা আপনাকে পাওয়ার প্রডিউস করবে 26.5 PHP 9300 RPM-এ, এবং এটার যে টর্ক রয়েছে সেটা হচ্ছে 22.2 নিউটন মিটার টর্ক 7300 RPM-এ। এটা ফুল ইঞ্জেকশন একটা বাইক, ইলেকট্রিক 6 স্পিড গিয়ার বক্স এটাতে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 আপ আর 5 ডাউন। এটা হচ্ছে ক্লাসটা মোটামুটি হার্ড আছে অন্যান্য বাইকের তুলনায়। এটা হচ্ছে সামনের লুকস, এটা হচ্ছে হেডলাইট আপস অ্যান্ড ডাউন, এটা হচ্ছে হাই বিম ডিপার দেওয়ার জন্য, এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, এটা হচ্ছে হর্ন, এটা ইঞ্জিন কাট সুইচ, এটা হচ্ছে স্টার্ট দেওয়ার সুইচ, আর এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার। এই হচ্ছে বাইকের লুকসটা পিছন থেকে সামনে পর্যন্ত। এই বাইকটি 150 সিসি আর 250 সিসি দেখতে প্রায় সেম, বাট এই বাইকটিতে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। যেমন এটা এক্সজস্টটা, এই জিনিসটা 150-তে একটু চিকন আর এটাতে একটু ওয়াইড করছে। আর এটার যে চাকা, এই চাকাটা 150-র তুলনায় 250-তে রয়েছে আপনার 150/60-17 সেকশনের টায়ার, যেটা আপনার অ্যালয় রিম ডায়মন্ড কাটের সাথে রয়েছে। আর এটার যে পিছনের ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে 220 mm-এর ডিস্ক, সাথে ABS, এটা ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। আর বাইবের ডুয়েল ক্যালিপার ব্রেক। এই হচ্ছে সাইড থেকে এটার ভিউ, ব্রেক, এগুলা আগের মধ্যেই রয়েছে 150 সিসিতে যেরকম দেখেন আপনারা ওইরকমই। আর এটা হচ্ছে 1200 ml মোবিল লাগবে যখন আপনারা মোবিল চেঞ্জ করবেন। এই যে SOHC সুজুকি ওয়াল কুলিং সিস্টেম দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, পিছন থেকে আপনারা লুকসটা দেখেন। আর জিক্সার SF 250 যেটা, এটার সামনের যে চাকা রয়েছে এটা হচ্ছে আপনার 110/80-17 চাকা, যেটা আছে বিশাল বড় একটা আপনার ডিস্ক পেয়ে যাবেন, 300 mm একটা ডিস্ক, সাথে ABS, বাইবের ডুয়েল ক্যালিপার ব্রেক। বাইকটা কিন্তু আপনার 300 mm ডিস্ক দেওয়ার কারণে আপনাদের ব্রেকিং কনফিডেন্সটা দারুণ পাবেন আপনারা। আর ওয়াইড টায়ার হওয়ার কারণে আপনারা ভালোই এটাতে ভালো ব্রেকিং পাবেন। এই যে লুকস, সামনের লুকসটা। আর এটার যে হেডলাইট রয়েছে সেটা হচ্ছে LED,
আর ইন্ডিকেটরগুলো হচ্ছে হ্যালোজেন। এই বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2010 মিলিমিটার, আর ওভারঅল ওয়েট হচ্ছে 740 মিলিমিটার। এই বাইকটির হাইট হচ্ছে 1035 মিলিমিটার, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165। SF এর 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এই বাইকটির সিট হাইট হচ্ছে 800 mm এর। এই বাইকটির ওয়েট হচ্ছে 161 কেজি, আর যেটা হচ্ছে SF ছাড়া ওটা হচ্ছে 156 কেজি। এই বাইকটির যে ফিউল ট্যাঙ্ক রয়েছে, এই ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটারের। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বাইকে কিন্তু ডাবল স্ট্যান্ড নেই, সিঙ্গেল স্ট্যান্ড ইউজ করা হয়েছে, ডাবল স্ট্যান্ড দেয় নেই, দিলে ভালো হতো। এই বাইকটি বাংলাদেশে এটার প্রাইস হচ্ছে বর্তমানে 4,29,999 টাকা। এই বাইকটি রেগুলার প্রাইস হচ্ছে 4,49,999 টাকা, যেটা আপনার বর্তমানে অফার চলছে। সেই অফারে 20,000 টাকা ক্যাশব্যাক দিবে। মোটামুটি বাংলাদেশে ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয় একটা বাইক। এই বাইকটি কিন্তু আপনার যে ইন্ডিকেটরগুলো সেগুলো সেই আগের মতোই রয়েছে। এই ছোট্ট একটা জিনিস অবশ্য চেঞ্জ করতে পারতো কোম্পানি, কিন্তু সেটা করে নাই। করলে হয়তো অনেক সুন্দর দেখাতো। আর এই বাইকটির আরেকটা দিক, খারাপ দিক হচ্ছে এই বাইকটাতে স্লিপার ক্লাস ইউজ করা হয়নি। এত দামের একটা বাইক, বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানির ছোটো ছোটো বাইকগুলোতে স্লিপার ক্লাস দেয়। এই বাইকটাতে আপনার স্লিপার ক্লাস দেওয়া উচিত ছিল। সাথে আপনার যদি এখানে যে টেলিস্কোপিক সাসপেনশন দিয়েছে সামনে, এটা যদি আপনার টেলিস্কোপিক সাসপেনশন না দিয়ে আপস অ্যান্ড ডাউন দিত তাহলে আরও সুন্দর হইতো, বাট তারা দেয় নাই। এই কয়েকটা জিনিস আমি যে কয়েকটা বললাম, এই কয়েকটা জিনিস চেঞ্জ করলে এই বাইকটি 100-এ 100 হয়তো। সো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। এবং ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো হলেও কমেন্টস করে জানাবেন, খারাপ হলেও কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, যাতে করে আমি একটু আরও ভিডিও তৈরি করার জন্য আপনার আমারও মনোযোগ তৈরি হয়। সো ভিউয়ার্স, কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।